এখানে কেউ কারো নয়, সবই অভিনয়। প্রত্যেকে ভব একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ান। আগমনের সূত্রে এই পৃথিবীতে আমরা কেউ কারোর সাথে পরিচিত হয়ে আসিনি, এখানে এসেই চেনা জানা হয়েছে নানান রকম ভাবে। সকাল সাজে কাজের মাঝে, প্রয়োজনে আয়োজনে বিনোদনে, এই তো চেনা জানা। অনেকের সাথে অনেক রকম সম্পর্কও গড়ে ওঠে অনেকের। কেউ থাকে, কেউ যায়, কেউ হারায় ব্যস্ততায়, কেউ হারায় বাস্তবতায়, চিরবিদায় নিয়ে চলে যায় না ফেরার দেশে। এই তো আমরা যে যেমন কাজ করি, সেই কর্মফল আপন আপন কর্মফল আপনেই ভোগ করব। এখানে নাম যশ খ্যাতি শক্তি সমর্থ সুপরিচিতি, অর্থ করি বাড়ি গাড়ি সুন্দরী নারী, শক্তি সমর্থ বা সমর্থক যারা আছেন, জনপ্রিয়তা, দেশ থেকে বিদেশে বিশ্বজুড়ে যত কিছুই থাক না কেন, সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, শিক্ষা দীক্ষা যা কিছু বলি, এগুলো আমরা এখানে একটা অভিনয় করছি। বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সহপাঠী সহকর্মী পাড়া প্রতিবেশী, কাছের দূরের চেনা অচেনা দেশি বিদেশি, নানান রকম ভাবেই তো আমরা মনে করেন যে মানুষের সাথে মানুষের চেনা জানা আমাদের হয়। কিন্তু আসলে প্রকৃত অর্থে বেলা শেষে যদি আমরা দেখি, যত জনপ্রিয়তা থাক, যত পরিচিতি থাক, প্রকৃত অর্থে আমরা আসলে কেউ কারো নয়। বইমেলার মধ্যেও 22, 23, 24, 25 ঢাকা ইউনিভার্সিটি বাংলা একাডেমি বইমেলাতে ব্যাপক পরিচিতি, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষের স্রোতে প্রতিদিন হাজার হাজার মানুষ এসছে আমার সাথে কথা বলতে, ছবি তুলেছে, সেলফি নিয়েছে, ডজন ডজন ক্যামেরা সাক্ষাৎকার নিয়েছে, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন রেডিও চ্যানেল, বিভিন্ন পত্রিকা, কত রকমভাবেই তো মানুষ এসছে। স্কুলের কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা টিচার্সরা অন্যান্য কত মানুষ এসছে, সমাজের সকল স্তরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, কত সম্প্রদায়ের সাথে কত রকমভাবে কথা হয়েছে। 2023 এবং 24 বাংলা একাডেমিতে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ যেটা ভালো থাকি ভালো রাখি, আলহামদুলিল্লাহ আমার লেখা। জ্যাক ডেনভারের 2 বছর গুরুস্থানে থেকে 9 বছরে লেখা আলোচিত গ্রন্থ। তো তাতে কি হয়েছে, এখন আবার একা আছি, নির্জনতায় আছি, মঙ্গল গ্রহে থাকার মতো আছি। কারোর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎও নেই, কথাবার্তাও নেই, যোগাযোগও নেই। খুব জরুরি প্রয়োজন ছাড়া, অফিসিয়াল প্রয়োজন ছাড়া, মানে নেহায়েত প্রয়োজন ছাড়া আমি ব্যক্তিগতভাবে কাউকে নক করি না বা কল করি না। এটা আমার অভ্যাসে নেই। এটা আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন তারা সবাই জানেন যে আমার কোনো আত্মীয় স্বজনকেও আমি কল করি না জরুরি ছাড়া। হ্যাঁ, প্রয়োজন হলে অবশ্যই করি, কিন্তু যেটা মনে হয় যে নিষ্প্রয়োজন সেটা করি না। তো অনেকে আছে মানুষের সাথে হ্যালো ভাই বাই বাই, হাই ভাই কেমন আছেন কি অবস্থা, এই বন্ধু বান্ধব এই তোরা কোথায় আছিস, এই তুই কই আছিস, আমি তোর জন্য বসে আছি, এই কর সেই কর, আড্ডাবাজি ইত্যাদি আমি করি না আমার ব্যক্তিগত জীবনে। আমি কখনোই করি না, এমনকি ঈদের দিনেও না। আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে যাওয়া এটা সেটা করি না। কারণ কি, এই পৃথিবীতে আসলে এগুলো সব হুদাই নাটক। এখানে শুধু শুধু মায়া বাড়ানো। যত পৃথিবীর মোহ থেকে দূরে থাকা যায়, যত দূরে থাকতে পারবেন তত ভালো। এই পৃথিবীর রঙ্গমঞ্চ, পৃথিবীর মায়া মহাব্বত, পৃথিবীর এই প্রেম ভালোবাসা, পৃথিবীর এই যত কিছু বলেন না কেন, পারিবারিকতা সামাজিকতা, সব জায়গা থেকে নিজেকে যত আড়ালে রাখা যায় আমার কাছে মনে হয় এটা ভালো। আপনি নিজেও চর্চা করবেন, দেখবেন পৃথিবীর যত পেরেশানি থেকে আপনি নিজেকে আলাদা করতে পারবেন, তত আপনি জীবনের আসল স্বাদ পাবেন। আর একা থাকাটা আসলে মোটেও দুর্বলতা নয়, এটা অনেক শক্তির ব্যাপার, সাহসের ব্যাপার। সকল রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো মনোবল দরকার, শক্তি দরকার, এবং অনেক কিছু জানতেও হয়, অনেক কাজও করতে হয়, সব কিছু মিলিয়ে না, মানে এভাবেই জীবনকে বোঝা যায় খুব কাছ থেকে। আর আমি যেহেতু লেখালেখি করি, আমার লেখালেখির চিন্তাভাবনা আমার একাকিত্বতাই ভালো। আর গুরুত্বপূর্ণ কথা যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো, এখানে সবাইকে সবার ভীষণ দরকার, মিলেমিশে মিশন করি কারবার। মিশনটা কি আমাদের জীবনে, ভীষণটা কি, লেসনটা কি, সেশনটা কি, আমাদের ইন্টেনশনটা কি, এগুলো বুঝতে হবে। বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। এছাড়া উদ্দেশ্যহীনভাবে যদি আমরা জীবনযাপন করি তাহলেও ভালো ফলাফল পাবো না। আমাদের ব্যক্তি জীবন বলেন, শিক্ষা জীবন বলেন, পারিবারিক জীবন বলেন,
কর্মজীবন বলেন আর পার্থিব জীবন বলেন, প্রতিটা জায়গায় আমাদের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। তবে নীতি আদর্শ ঠিক রেখে নিজেদের সততার জায়গায় যদি একনিষ্ঠভাবে আমরা মনোযোগ এবং আন্তরিকতা নিয়ে কাজ করি, তবে দেখবেন সব কিছু সুন্দর। প্রকৃত অর্থে জীবন সুন্দর, সহজ এবং উপভোগ্য। কিন্তু আমরা নিজেরাই এটাকে কঠিন করে তুলি ছোট বড় ভুলের কারণে, ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক সময় আমরা ভুল করে বসি। কিন্তু আমি প্রায়ই বলি, জীবনটা একটা গাড়ি চালানোর মতো। লক্ষ্য আমার সামনে থাকবে, কিন্তু পেছনেও বেখেয়াল হওয়া যাবে না। ডাইনে বামেও আমাকে খেয়াল রাখতে হবে। কখনো আমাকে গতি বাড়াতে হবে, কখনো গতি কমাতে হবে, কখনো থামতে হবে, কখনো ফিরেও আসতে হতে পারে, কখনো ডাইনে যেতে হতে পারে, কখনো বামে যেতে হতে পারে। কেমন? জীবনের ক্ষেত্রেও এরকম। জীবন চলার পথে বাধা বিপত্তি আসবে, আলোচনা সমালোচনা থাকবে, ভালো মন্দ পরিস্থিতি আসবে, চড়াই উতরাই থাকবে, বুঝলেন না? সফলতা ব্যর্থতা থাকবে, কষ্ট দুঃখ হাসি সবই থাকবে, বিচ্ছেদ থাকবে, সবই থাকবে। এই পৃথিবীতে সবাই চাই সুখী হতে। সুখ কেউ খুঁজে পায়, কেউ বা পায় না। কিন্তু সুখের পূজারী সবাই। সব পাখি যেমন ফেরে না কুলাই, সব নদী তেমন পায় না সাগর। রাগে বিরাগ মিলনে মালিন্য, ভালোবাসাই ভুল, অস্বাভাবিক কিছু নয়। যাতনাহীন জীবন নেই, নেই পাপশূন্য হৃদয়। মানব সমাজ ঐক্য আছে বলেই ভাঙনের প্রশ্ন রয়েছে। এখানে ভাঙন থাকবে, এখানে আবার গড়া থাকবে নদীর মতো, বুঝলেন না? ভাঙবে গড়বে, সব কিছুই আমাদের জীবনের একটা অংশ। সুখ দুঃখ হাসি কান্না এগুলো আমাদের জীবনের অংশ, সফলতা ব্যর্থতা সবই আমাদের জীবনের অংশ। কিন্তু আমরা যত কিছু করি না কেন, আমরা পৃথিবীতে কেন এসেছি, কি করছি, কি করার কথা ছিল, এখানে আমরা যে যেখানে যে পেশাতে আছি, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ দেখা যাচ্ছে ফার্মার, হ্যাঁ, কেউ বিজনেসম্যান, কেউ রাইটার, হ্যাঁ, কেউ ফিলোসোফার, কেউ কাউন্সিলর, মানে নানান রকম ভাবেই আমরা করছি। আমি দেখা যাচ্ছে লেখালেখি করছি, আমি কাউন্সিলিং করছি, আমি উম, ব্যতিক্রমভাবে চেষ্টা করছি মানুষকে বোঝাতে, আমার একটা কাজ। আমার পেশাগত জীবনে আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি, এটা আমার একটা কাজ। আমি পরিবারে দেখা যাচ্ছে একটা দায়িত্বে আছি আমার, আমি দেখা যাচ্ছে আমার সন্তানের বাবা, হ্যাঁ, আমার বাবার সন্তান। আমার বাবা পৃথিবী থেকে অতীত হয়েছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তারও আবার বাবা ছিলেন, আমার দাদা, হ্যাঁ, তারও আবার বাবা ছিলেন, তাই না? কি আমার মায়ের সন্তান, তাই না? তো আমরা এই পৃথিবীতে, আমার দাদা বলেছিলেন আমার, আমার বাবা বলেছিলেন আমার, আমি বলছি আমার, আমার সন্তান বলবে আমার। এই তো, এই পৃথিবীতে আমাদের কোনো কিছুই হয় না। আমরা যত কিছুই অর্জন উপার্জন করি, এগুলো আমাদের না। আমরা চলে যাব, মারা যাব, ফিরে যাব, যেখান থেকে এসেছি ঠিক সেখানে। আমি যখনই মারা যাব, আমার এই কোট ব্লেজার টাই এগুলো রাখবে না, লাল পাঞ্জাবি নীল পাঞ্জাবি সবুজ পাঞ্জাবি এগুলো রাখবে না, আমার গেঞ্জি লুঙ্গি কিছু রাখবে না, আমার শেরওয়ানি পাগড়ি নামি দামি পোশাক আশাক কিছু রাখবে না। আমাকে একেবারে ল্যাংটা করে চকলেটের মতো ভাঁজ করে প্যাকিং করে দেবে। তো মানুষের পোশাক আশাক, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, নাম যশ খ্যাতি, এগুলো মানুষের পরিচয় নয়। মনুষ্যত্ব যদি দামি হয়, তবে ভালো পোশাকের প্রয়োজন হয় না। সে যাই পড়ুক, কলাপাতা পড়ুক আর বস্তা পড়ুক, সেটা মানুষ হিসেবে সে দামি, বুঝলেন না? তো আমাদেরকে মানুষ হিসেবে নিজেকে প্রশ্ন করতে হবে, আমার মনুষ্যত্ব ঠিক আছে কিনা, আমার নীতি আদর্শ ঠিক আছে কিনা, আমি মানুষের বিশ্বস্ত কিনা, আস্থাশীল কিনা, পরোপকারী কিনা, সহনশীল কিনা, বুঝলেন না? এগুলো যদি আমরা নিজেকে ওইভাবে তৈরি করতে না পারি, তাহলে আমাদের ওই দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদের ঘাটতি আমাদের সামাজিক অবস্থান শুধু পরিবর্তন করে, কিন্তু ব্যক্তি জীবনে তা দিয়ে কোনো ভিত্তি নেই, বুঝলেন নাই? আমরা এই পৃথিবীতে প্রতিটা জায়গায় আমরা যেন নীতি আদর্শ ঠিক রেখে চলি, জীবনের উদ্দেশ্যকে বুঝি, ইহকাল পরকালকে যেন মাথায় রেখে চলি, এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যেন আমরা সফল করি। প্রবাসী থেকে লেখাপড়া করার মতো এখানে আমরা এসেছি পৃথিবীতে। এই পার্থিব জীবনে যতটুকু সময় আছি, খুব নির্ধারিত সময় নিয়েই আছি। প্রতিটি সেকেন্ড মৃত্যুর হাতছানি, যা মোড়ে নিয়ে যাই আরও বেশি কাছাকাছি। এখানে বিভিন্ন পেশায় বিভিন্ন গেট আপ আছে, বিভিন্ন রকমভাবে। আমি কবি হিসাবে আমার যা পরিচিতি আছে, কনসোলার হিসেবে যা পরিচিতি আছে, অভিনয় শিল্পী হিসেবে কিছুটা পরিচয় আছে। যখন যেখানে, জীবনটা একটা অভিনয়ের মঞ্চ, যখন যেখানে যে ক্যারেক্টার ধারণ করতে হয় সেই ক্যারেক্টারের সেই পোশাক পরতে হয়। মসজিদের ইমাম তিনি জুব্বা
পরেন, পাগড়ি পরেন, ইমামতি করেন, কিন্তু শার্ট প্যান্ট পরে কি নামাজ হবে না? হবে। কিন্তু তার একটা গেট আপ আছে, অ্যাডভোকেটের একটা গেট আপ আছে, ব্যারিস্টারের একটা গেট আপ আছে, ডক্টরের একটা গেট আপ আছে, নার্সের একটা গেট আপ আছে, অ্যাডমিনের একটা গেট আপ আছে। বিভিন্ন জায়গায় বুঝলেন না, যে যেখানে আমরা যা কিছু করি, চাষির একটা গেট আপ আছে, ড্রাইভারের একটা গেট আপ আছে, হেল্পারের একটা গেট আপ আছে, প্রত্যেকের, বুঝলেন না, কুমারের একটা গেট আপ আছে, কামারের একটা গেট আপ আছে, পেশার সাথে গেট আপ আছে। তো আমরা যখন যেখানে যে ক্যারেক্টারে থাকি, ওই ক্যারেক্টারটা ধারণ করে ওইভাবে নিজেকে তৈরি করি। তবে এই জীবনটা একটা মানে জীবন্ত নাটক মঞ্চ। এই নাটক ফাটক পড়ে আমরা যেন ওই ফটকে গিয়ে আটকে না যাই। পরকালীন যেই ফটক, পরপার, আমাদের কবর, আমাদের হাসর, আমাদের মিজান, আমাদের ফুলসিরাত, এগুলো যেন আমরা পার হতে পারি সহজে, সুন্দরভাবে, নিরাপদে। এই পার্থিব জীবনে যেমন কর্ম করছি ঠিক তেমনই ফল পাবো। এখানে ক্যামেরার সামনে যতই আমরা নিজেকে কুতুব দেখাই, যতই আমরা পণ্ডিতগিরি দেখাই, আমাদের পাণ্ডিত্য যতই জাহির করি, আমরা যতই যেখানে যত দক্ষ হই আর জনপ্রিয়তা পাই আর নাম যশ খ্যাতি যা কিছু গড়ি না কেন, এগুলো আমাকে আপনাকে বাঁচাতে পারবে না পৃথিবীর বাইরে যে অনন্তকালের জিন্দেগি, সেখানকার জন্য এই কাজ কামের মধ্যেই যদি আমরা নীতি আদর্শ ঠিক রেখে চলি, আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে চলি, আদেশ নিষেধ মেনে চলি, তাহলেই দেখবেন যে আমাদের ইহকালেও সুন্দর, পরকালেও সুন্দর। আমরা যখন যেখানে থাকি, জীবন যখন যেখানে যেমন, হয়তো অনেক কিছু মেনে নিতে পারি না, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টায় সর্বদা আন্তরিক থাকি। এবং আমার খুব কাছের একজন ভাই ইব্রাহিম হোসেন মিরাজ প্রায়ই বলেন, পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত। পরিস্থিতিটা কি, কেমন, সে পরিস্থিতি বুঝে, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা এগুলো বুঝে পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত নিতে হবে। তাই বলে হুটহাট রেগে যাওয়া যাবে না, হুট করে সিদ্ধান্ত বদলে ফেলা যাবে না। অনেকে আছে যখন তখন রেগে যায়, মানে সিদ্ধান্ত বদলে ফেলে, বিচ্ছেদ করে ফেলে। এই সেই বৈবাহিকতায় বিশেষ করে জড়ানোর পরে বিচ্ছেদই একমাত্র সমস্যার সমাধান নয়, অনেক রকম জটিলতা কুটিলতা হতে পারে। শুধু বিবাহিত জীবন না, বিবাহিত জীবন বলেন, পেশাগত জীবন বলেন, শিক্ষা জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, ভাই বোনের সাথেও বলেন, বাবা মায়ের সাথেও বলেন, সামাজিক জীবনে বলেন, আর কর্মজীবনে বলেন, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই, আমাদের বিভিন্ন পরিস্থিতিতে পড়তে হয়। তবে সকল রকম অবস্থায় নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করি। সেজন্যই আমাদের বাবা মা এত লেখাপড়া শিখিয়েছেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, দেশে বিদেশে আমরা লেখাপড়া শিখছি, শেখাচ্ছি, তাই নয় কি? তো আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আমরা বুকে পিঠে সার্টিফিকেটসের গাঁটটি নিয়ে ঘুরি না, বইয়ের গাঁটটি নিয়েও ঘুরি না। আমরা নিজের মধ্যে যেন একটা নীতি আদর্শ ধারণ করি, ধর্মকে পালন করি, আল্লাহ তাআলার বিধানকে মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন বিধান দিয়েছেন, পবিত্র আল কুরআন, চূড়ান্ত আসমানি কিতাব। সেই কিতাব পড়তে হবে, অর্থ বুঝতে হবে, এবং যখন যেখানে যে বই পড়ি সেটার মধ্যে যেই শিক্ষা আছে, শিক্ষার মধ্যে দীক্ষা আছে, সেগুলো আমাদেরকে ধারণ করতে হবে এবং স্মরণ রাখতে হবে। সেই স্মরণের সাথে মরণকে মনে রেখে আমাদের চরণ ফেলতে হবে। তাছাড়া আউলা বাউলা জীবনযাপন করে সাময়িক জনপ্রিয়তা পেয়ে নাম যশ খ্যাতি অর্থ করি সুপরিচিতি বাড়ি গাড়ি করে কোনো লাভ নেই। কারণ এই পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি। এখানে এত আত্মীয় স্বজন, এত জনপ্রিয়তা, এত প্রিয়জন, এত সহপাঠী সহকর্মী, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, প্রকৃত অর্থে দেখবেন কেউ কারো নয়, সবই সুবিধাবাদ জিন্দাবাদ। বুঝলেন না? যতক্ষণ আপনাকে প্রয়োজন হবে, যতক্ষণ আপনার কাছ থেকে সুবিধা পাবে, যতক্ষণ আপনাকে কাজে লাগবে, ততক্ষণই আপনি তাদের কাছে ভালো। যখনই আপনার প্রয়োজন শেষ, তখন দেখবেন আপনি তার মুখটা হয়ে গেছে কালো। এই জন্যে স্বামী স্ত্রী বলেন, এমনকি বাবা মাও অনেক সময় সন্তানের প্রতি বিরক্ত হয়ে যায়। কর্মক্ষেত্রে বলেন, ভাই বোন বলেন, সহপাঠী সহকর্মী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যার কথা বলেন না কেন, সবই দেখবেন যে একটা সময় গিয়ে আপনি জীবনে বুঝবেন যে এতদিন যা করেছেন জীবনটা শুধু নষ্টই করলেন। কার জন্যে করছেন, কার জন্যে দৌড়াচ্ছেন, কার জন্যে ভাবছেন, কার জন্যে ছুটছেন, কার জন্যে সুদ খাচ্ছেন, কার জন্যে ঘুষ খাচ্ছেন, কার জন্য অন্যের মাথায় লাঠি মারছেন, কার জন্য অন্যের হক নষ্ট করছেন। আমার আপন মামা আব্দুল কুদ্দুস ওরফে চিটার, আমার মা খালাদের প্রায় 3 কোটি টাকার জমি তৎকালীন লিখে নিয়েছে আরো অনেক বছর আগে। সেটার বাজার মূল্য এখনো অনেক বেশি কুষ্টিয়াতে, কেমন। তো তার অনেক আছে, সেই কামরুল ইসলাম সিদ্দিক স্যারের পিএ ছিলেন, এলজিইডির প্রতিষ্ঠাতা যে। তো তিনিও মারা গেছেন 2008 সালে। তো লিখে নিয়েছে, লিখে নিয়েতেও সেই ছোট মামির নামে লিখে দিয়েছে, মানে দ্বিতীয় যে পরে বিয়ে করেছে। সে কি পেয়েছে? তার বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে কষ্ট করছে বা তার থেকে বঞ্চিত আছে তার সম্পদ থেকে। অথচ সে আমার মা খালাদের জমি
সেটাও চিটিং করে নানিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে কোর্টে নিয়ে লিখে নিয়েছে। তো তার কয়েকদিন পরে তার ছেলে মারা গেছে। এবং আমাদের প্রতিষ্ঠানের এখান থেকেই একজন কিছুদিন আগে চাকরি ছেড়ে চলে গেছে, এখান থেকে বেশ মোটামুটি চুরি চিটারি করছে। তার 19 দিনের মাথায় তার একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, কেমন একটা ছেলে মারা গেছে। তারপরে বিগত দিনে আরও যারা কর্মকর্তা ছিলেন, আরও বিগত অনেক প্রতিষ্ঠানে কাজ করেছে। আমার 41 বছর চলমান বয়সে 29টার মতো কাজ চেঞ্জ করেছি। এতগুলো কাজ চেঞ্জ করার কারণ কি, আসলে আমি চুরি করিও না, কাউকে চুরি করতে দিও না, চিটারি করিও না, কাউকে কারো চিটারি সহ্যও করি না। তো এই জন্য আমি কোথাও গেলে ওই হয় আমার শত্রু হয়ে যায় তারা, নয় আমাকে তারা শত্রু মনে করে। আমি তো কারোর সাথে শত্রুতা করি না। আমার কথা হলো ভাই, ভালো থাকি, ভালো রাখি, এটা আমার দর্শন। আমি কারোর ক্ষতিও করব না, পারলে উপকার করব, নাহলে ক্ষতি করব না। কিন্তু ওই যে চোরের মন পুলিশ যারা চোর চিটার, বুঝলেন না, তারা আমাকে শত্রু মনে করে, আমি তাদের শত্রু হয়ে যাই। হয় তারা চলে যায়, না আমাকে চলে আসতে হয় শেষ বেশ, বুঝলেন না। তো যাই হোক, বিভিন্ন প্রতিষ্ঠানেই দেখেছি যারা যেখান থেকে যা কিছু চিটিং করেছে, বড় বড় পদে, ছোট বড়, বুঝলেন না, কেউ ভালো নেই, ভালো নেই। চিটিং করলে ভালো থাকা যায় না, অসুস্থতা, এইটা সেটা নানান রকম ভাবে, বুঝলেন, বিপদগ্রস্ত। তো চিটিং করা যাবে না এই পৃথিবীতে। আপনি যে চেয়ারে থাকেন না কেন, জনপ্রতিনিধি হয়ে থাকেন না কেন, মন্ত্রী মিনিস্টার হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, যত বড় কোটিপতি, মানে যা কিছু করেন না কেন, চিটারি করা যাবে না। মিথ্যা বলে মানুষকে হক নষ্ট করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না, বুঝলেন না। এবং বৈবাহিকতাতেও মানে বিচ্ছেদই একমাত্র সমাধান মনে করে হুটহাট করে জড়ালাম সম্পর্কে, আবার ছেড়ে গেলাম, হুট করে চাকরিতে ঢুকলাম, চলে আসলাম। হ্যাঁ, সমস্যা থাকবে, সমস্যার সমাধান করতে হবে। সেই সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অনেকে আছে মনে করেন যে হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল করে বেড়াচ্ছে। অনেকে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে বাবা মা পড়তে দিয়েছে, বন্ধু বান্ধব ছুটে বেড়াচ্ছে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, রঙ্গমঞ্চ করে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, নানান রকম ভাবে তাদের জীবন যৌবন সব নষ্ট করে বেড়াচ্ছে অনেকেই। অনেক বাবা মাও আছে বেখেয়াল, উদাসীন, ছেড়ে দিয়ে রেখেছে মেয়েকে, ছেড়ে দিয়ে রেখেছে ছেলেকে, টাকা পয়সা দিচ্ছে, অনেকে টাকা পয়সা দিচ্ছে না, তারা নিজেরাই নিজে কামাই করতেছে, বুঝলেন না, নানান রকম ভাবে। হ্যাঁ, কায়দা করে ফায়দা লুটার পায় তারাই, তাদের কাছ থেকে অনেকে ফন্দি ফিকির আটার নানান রকম ধান্দা লুটপাট করছে, বুঝলেন না। তো আমাদের এই পৃথিবীতে প্রতিটা মানুষ, আমরা যে যেখানে যে ক্যারেক্টারে আছি, যে চরিত্রে আছি, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, সেগুলো খেয়াল রাখতে হবে। বাবা মা হিসেবে ছেলে মেয়েকে একেবারে বেখেয়াল হয়ে ছেড়ে দেওয়া যাবে না। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, বন্ধু বান্ধব, সহপাঠী সহকর্মী কি করতেছে না করতেছে, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে না করছে, খেয়াল রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে। বেখেয়াল হলে চলবে না, নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তারা সতীত্ব হারাবে এবং নানান রকমভাবে জীবনে একেবারে ছোট বড় ক্ষতির সম্মুখীন করে নিজেরা তাদেরও ক্ষতি করবে, আপনাদেরও ক্ষতি করবে, মান সম্মান নষ্ট করবে, বুঝলেন না। এবং প্রতিটা জায়গায় সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আত্মচিকিৎসা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যেন আত্মচিকিৎসা করতে পারি, নিজেকে নিজে যেন বোঝাতে পারি, নিজেকে নিজে যেন আমরা শেখাতে পারি, আমরা যেন নীতি আদর্শ ধারণ করি। আল্লাহ তালা আমাদেরকে যেই বিধান দিয়েছেন সেটা যেন আমরা পড়ে দেখি। অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধে ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। আমরা যেন অর্থ বুঝি, বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। আমাদের আরও একটা ঝামেলা কি, যে আমরা পৃথিবীতে জাহান্নামের পথে চলি, উল্টাপাল্টা চলি, আওলা বাউলা চলি, এলোমেলো পথে চলি, ব্যক্তি জীবনে, কর্মজীবনে, শিক্ষা জীবনে, পার্থিব জীবনে, হ্যাঁ, অসুস্থ জীবনে চলি, আবার সুখও পেতে চাই, আবার জান্নাতেও যেতে চাই। আমরা যেমন কাজ করব তেমনই তো ফল পাবো, তাই নয় কি? এই জন্য আমাদের জীবন সুন্দর করতে হলে আমাদের নীতি আদর্শ ঠিক রাখতে হবে, সত্য সততার উপর থাকতে হবে, আমরা ভালো কিছু করতে হবে। শুধু নাম যশ খ্যাতি অর্থ করি শক্তি সমর্থের মধ্যে সফলতা নয়। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন প্রকৃত সফলতা তো সেটাই, যেটা পরকালে যে সফল, পরকালে যে ক্ষমা প্রাপ্ত হবে। তো এখানে আমরা যা কিছুই করি অনেক কিছুরই দরকার আছে, তবে নীতি বহির্ভূত কিছু নয়। এবং সবকিছু যদি আমরা নীতি আদর্শের সাথে করি তাহলে আমাদের সেখান থেকেও সওয়াব হবে, অন্তত গুনাহ হবে না। আমরা যদি সওয়াব নাও করি, গুনাহ থেকে যেন বিরত থাকি, তাহলে দেখবেন জীবনে সুন্দর। যতটুকু সময় আছে কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি। কে কি বললো, কি মনে করলো, কিভাবে দেখলো, কে পছন্দ করলো, কে করলো না, কে সেরে গেল, কে লাগতে দিল, কে উষ্টা দিল, তাতে আমার কিছু আসে যায় না। You don't need to be worried about others' compliment what they're saying about you. Just you know yourself very well than all others. আপনাকে নিয়ে
কে কি বললো না বললো এটা নিয়ে কখনো চিন্তিত হওয়ার কারণ নেই, দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই। আপনি তাদের থেকে নিজেকে ভালো জানেন যা আপনি করছেন। সো ডোন্ট স্টপ ওয়ার্কিং, কিপ ওয়ার্কিং। কেমন? আপনার কাজ থামানোর দরকার নেই, আপনি আপনার কাজ করতে থাকেন যদি সেটা সঠিক হয়। আর বহিরাগতভাবে মানে উল্টাপাল্টাভাবে নীতি বহির্ভূত কাজকাম করবেন। আমার আব্বা বলতেন প্রায় যে আগুন যে খাবে আংড়া সে হাঁকবে, মানে আঞ্চলিক ভাষায়, সরি এভাবে বলার জন্য, আঞ্চলিক ভাষা। কেমন? তো যে যেমন কাজ করবে, বুঝলেন না, আমরা যেমন কাজ করব তেমন ফল পাবো ভাই। অন্যায় করলে অন্যায়ের প্রতিশোধ আছে, অন্যকে ঠকালে আমাকে ঠকতে হবে, অন্যের চালে ঢিল মারলে নিজের চালে পাথর পড়বে, বুঝলেন? আমি যদি কাউকে ঠকাই, কাউকে প্রতিশ্রুতি ভঙ্গ করি, কাউকে আমি প্রতারণা করি কারোর সাথে, আমি মনে করছি জিতে গেছি। না 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 না, জিতি নাই। আমি নিজের কবর নিজে খুঁড়তেছি, আমার নিজের ধ্বংস নিজে ডাকতেছি। আমি কাউকে আজকে 10 টাকা ঠকাচ্ছি, মনে করছি আজকে জিতে গেছি, খুব চালাকি করেছি। না না না, আরো আমি 100 টাকা আমার নিজের কাছ থেকে হারিয়ে যাবে, দেখবেন? এজন্যে কখনো কোথাও জীবনের কোনো অংশে আমরা যেন প্রতারণা না করি, চিটিং ফিটিং না করি, কৌশল ঠকবাজি লুকোচুরি এগুলো না করি, দুর্নীতি, হ্যাঁ, এগুলো না করি। এগুলো করলে তাদের জীবন ভালো হয় না। দেখবেন আপনি সমাজে দেখবেন বহু প্রমাণ আছে। এজন্যে খুব গুরুত্বপূর্ণ সহকারে মাথায় রাখি, এখানে কেউ কারো নয়, সবই অভিনয়। প্রত্যেকে ভব একা এসেছে, একাই যাব, মাঝখানে তবু মায়া বাড়ানো। এখানে যাদের জন্য আমরা এই লুটপাট চুরি চিটারি যারা করে, বুঝলেন না, তারা বেলা শেষে নিজের হিসাব নিজেকেই দিতে হবে, আমার হিসাবও আমাকে দিতে হবে। কেউ কারোর কর্মফল বহন করবে না, প্রত্যেকে নিজ নিজ কর্মফল আমরা বহন করব। এবং রাতের আধারে দিনের আলোয়, কাছে কিংবা দূরে, দেশ বিদেশে, অলিতে গলিতে, চিপা চাপাই, শহরে বন্দরে, কাছে কিংবা দূরে, মানুষের আড়ালে আমরা যা কিছু করি, যেখানেই আমরা ফেরেশতাকে ফাঁকি দিতে পারছি না, আমার সাথেই আছে, অডিও ভিডিও রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলার চোখকেও ফাঁকি দিতে পারছি না, সব কিছু ধারণ করা হচ্ছে। ইহকালে সেইগুলোর কর্মফলের কিছু কৃতকর্মের সামান্য নমুনা মাত্র দেওয়া হয়, পরকালে তো বাকি আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে তো বলেই দিয়েছেন, জলে ও স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামাই। ভূমিকম্প বলেন, আগ্নেয়গিরি বলেন, লাভা বলেন, দাবানল বলেন, বুঝলেন না, ওই ঝড়ঝাপটা বলেন, অতিবৃষ্টি বলেন, শিলাবৃষ্টি বলেন, মানে অতি তাপমাত্রা বলেন, রোদ বলেন, আর বেশি ঠান্ডা বলেন, যত প্রাকৃতিক দুর্যোগ, বুঝলেন না, যত রোগ শোক বালা মুসিবত, সব কিছু আমাদের কৃতকর্মের ফল, সামান্য কিছু। আর অনন্তকাল যেখানে আমাদের পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে, একটুও কম বেশি করা হবে না। এই জন্যে চুরি চিটারি বাটপাড়ি ঠকবাজি, হ্যাঁ, এই সেই নেশা ভাঙ নষ্টামি, অবৈধ যৌনতা, এগুলো আমরা না করি, ভালো থাকি, ভালো রাখি। উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার। আমি কাউন্সিলর জ্যাক ডেনভার, MGN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশন স্ক্র্যাপ করতে বিদায় নিচ্ছি। সকলের আজ আগামীর শুভকামনায় কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড।